শয়তানের পড়া ডিলিট করে বাদ দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু শিক্ষামন্ত্রী তো আলীর মতো হয়নি, যার কারণে তো বিপদ। আর অর্থমন্ত্রী হলেন হযরত ওসমান। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সম্পদের মালিক কিন্তু ওসমান না, সম্পদের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন সম্পদের মালিককে? নবী যদি বলতেন, ওসমান তুমি এত সম্পদের মালিক হইছ, নবী কিন্তু এই কথা বলে নাই। নবী যদি বলতেন, ওসমান তুমি এত সম্পদের মালিক হইছ, তাহলে বোঝা যায় তো সম্পদের মালিক হলো ওসমান। কিন্তু আল্লাহ নবী বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এখান থেকে বোঝা গেল আমাদের কাছে যে সম্পদগুলো আছে এগুলো আমাদের না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। ধরে কোন ঠিক কি না? এখন আমাকে দান করছে, এখন সম্পদ পায় কইলে আমার, এলা আমার। আল্লাহ যদি কয় দাও, দেবো না, দেব না। আল্লাহকে কে আমি তোকে দিলাম রে, আর আমি চাই তুই কই দেবো না। এরকম আছে না নাই? এরকম আপনার যতদিন বিশ্বাস করবেন যে সমস্ত সম্পদের মালিক আল্লাহ, আমাকে আল্লাহ দান করেছে, ততক্ষণ পর্যন্ত আপনি দান করতে কৃপণতা করবেন না। আর যখনই মনে করবেন আমার, তখনই মনে হবে না, দেবো না। আল্লাহকে দেশ নে, তোর টাকা আমার দরকার নাই, তোকে আমি মেডিকেলও দিয়ে যাবো রে। টাকা বাড়াবি না, তোর জমি বেচা লাগবি, গরু বেচা লাগবি, টাকাতে হুঁশ পাবো না। সামান্য একটা রক খালি টেরা করে দেবো, আর ঘুম পারবো। কি আছে ওই রক, এটা একটা রক একটু তেড়ে হয়ে গেছে, বুঝছেন, আর পারতেছে না। মেডিকেলত করছে, কাইটি হবি না বাবা, বগুড়াত নাই, আপনার ঢাকার যাওয়া লাগবে। হায় হায় হায়, কি আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। কি আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তোমার কি উচিত? ওসমান তোমার কি উচিত? ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সামনে যারা বসেছেন, এই মাদ্রাসার অবস্থা না খাওয়ার মতন। এই মাদ্রাসার অবস্থাটা কেমন আপনারাই কোন কথা কয় না? এই মাদ্রাসার কোনো হুজুর নাই, এই মাদ্রাসার কে আছে এখানে? এই মাদ্রাসার কেউ নাই কি? আপনি এই মাদ্রাসার হুজুর কুটি একজনও যেন ওঠেন না, যাই উঠবি প্যারালাইসিস হবে, এখন উঠবেন না, এখন ওঠা যাবে না। বাজান বসে বসে, উঠবেন কি জন্য? হ্যাঁ, কালেকশন হুজুর করবে কার টাকা? যদি কেউ মনে করে আমার টাকা দেবো না, দেন না। আল্লাহর মার দুনিয়ার ব্যার, বুঝলেন? আর সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল এই হাদিসটা বলেছেন যে তোমাদের বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, সুযোগ। আগামীকাল আপনার মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, আপনি যে মনে করছেন আমার হাইড্রোলিক ব্রেক, আমি খালি ধর্ম ব্রেক, পারবেন না। আপনার ব্রেক আছে, কিন্তু যেটার সাথে অ্যাক্সিডেন্ট হবে ওর ব্রেক নাই। তখন আপনি ব্রেক ধরছেন, ওই যে আপনার উপর দিয়ে মেরে দিল, আপনি উষ্টে পড়ে গেলেন, মোটর সাইকেলে কিছুই হলো না, কিন্তু আপনার 13 জায়গা ভাঙলো, তখন টাকা বাড়াবি না। এই জন্য রাসূল বলেছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। যদি তোমার হায়াত বাড়াবার চাও, আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে তোমার হায়াত বাড়ায় দিবে। জোরে কোন আমিন। আল্লাহ দেওয়া সম্পদ। তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। এই মাদ্রাসার অবস্থা এত করুন, যার কারণে আমাকে স্লিপ দিয়ে বলতে যে হুজুর আপনি একটু মাদ্রাসার জন্য কালেকশন করবেন। আমি আজান মাদ্রাসার জন্য কালেকশন করার সময় একটু হুজুরকে ডাক দিলাম, মাদ্রাসার হুজুর তো এখানে আসলো না। আপনি কি মাদ্রাসার খবর জানেন? ছাত্র কয়জন? 65। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 65 জন ছাত্র ছাত্রীকে 65টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা করে দাম। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন,
আল্লাহ তাআলা বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। জোরে কান আমিন। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 কোরআন শরীফ দিব, তাহলে 5,000 টাকা দিবেন। আর দুটা যদি দেন, বাপের জন্য একটা, মায়ের জন্য একটা, 1,000 টাকা। কেউ যদি বলে হুজুর এত টাকা নেই, বাপ মাও মিলে আমি একটা কোরআন শরীফ দিব, 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। ভাইজান দেরি করেন না ভাই, আমি আবার ওয়াজ করব। এই মাদ্রাসার অবস্থা খেয়াল করে আপনাদের কাছে বাজারের লোকের কাছে হাত বাড়ালাম, দেখি মাশাল্লাহ মাশাল্লাহ। সর্বত কি নাম বাবার? নাম বলার দরকার নাই, ভাবি শুনলে মন খারাপ করবে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। ইউটিউবারের পক্ষ থেকে সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তাদের হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে কোন আমিন। ইউটিউব বোঝেন না, এই আমার কে চিনতো, আমার কে চিনতো? আজকে আমি এখানে ওয়াজ করতেছি, যদি লাইভ দেয় তাহলে আমার ওয়াজ এখন সৌদি আরবে বাংলাদেশিরা দেখতেছে। আপনাকে এই ভবানীপুর বাজার গোটা পৃথিবী সাপ্লাই হয়ে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে, লাইভ যদি চালায়। চলতেছে মাশাআল্লাহ। যদি লাইভ চালাতে বুঝতেছেন, খালি আপনারা না, হাজার হাজার বাংলাদেশি যারা বিদেশের মাটিতে আছে তারা আজকের মাহফিলকে দেখতেছে, খালি শুনতেছে না, সরাসরি দেখতেছে। কি নাম বাবজানের? নাম বলে নাই। আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনাকে পকেটে কি টাকা নেয় না? আপনারা যে ঢিলামি করতেছেন, কি মনে করতেছেন এই কোরআন শরীফের উপর আপনাকে বিশ্বাস নাই, মহব্বত নাই? এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক সেটা কি আপনারা চান? তো যদি না চান তো দিতে এরকম কৃপণতা করতেছেন কেন বাবজান? মাশাআল্লাহ। এবারে ফেরত দিচ্ছে না তো, কি আল্লাহ তোমার এক বান্দা সর্বপ্রথম 2টা কোরআন শরীফ বাবদে 1,000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মা যদি কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে এই কোরআন দানে ওসিলায় জান্নাতি কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইসলামের জন্য সর্বোত্তম যেই মহিলা দান করেছিলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আওয়াজ শুনতেছেন, মা এই মাদ্রাসায় আপনারা দান করবেন, আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাতে কবুল করে। আসেন বাবা আসেন। আর এই মাদ্রাসার তালবিনা কে যাবে ভিতরে? একটু গামছা নিয়ে